সূচনায় দুটি কথা আপনি মনে রাখবেন। বক্তব্যের শুরুতেই একটা কথা বলছি, যে সমাজের যুবক যুবতী, যে সমাজের যুবক যুবতী, তরুণ তরুণী পথভ্রষ্ট হয়ে যায়, সেই সমাজ অনায়াসে অনবরত ধ্বংস হয়েই ছাড়বে। আবারও কথাটা বলছি, যেই সমাজের যুবক যুবতী, তরুণ তরুণী পথভ্রষ্ট হয়ে যায়, সেই সমাজ ধ্বংস হয়ে গেছে। দুই, আর একটা কথা মনে রাখে, যেই সমাজের যুবক যুবতী যত বেশি সচেতন, শিক্ষিত, যেই সমাজের যুবক যুবতী যত বেশি সচেতন, সুশিক্ষিত, সেই সমাজ তত বেশি উন্নত, তত বেশি উন্নত। একটা সমাজে শিশু থেকে বৃদ্ধ, শিশু, বালক, বালিকা, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা, সবাই মিলিয়েই একটা সমাজ গঠন হয়। শিশুরা সমাজের একটা পার্ট, বালক বালিকা সমাজের একটা পার্ট, কিশোর কিশোরী সমাজের একটা অংশ, অভিভাবক অভিভাবিকা, পিতামাতা অথবা সমাজের দায়িত্বশীল, তারা একটা সমাজের অংশ। অনুরূপ যদি সমাজের পিলার, খুঁটি, খাম্বা ধরে নেওয়া হয় কাউকে, যে সমাজের মূল খুঁটি খাম্বা যদি কেউ থাকে, তাহলে এরা হলো যুবকেরা, যাদেরকে ছাড়া কোনো ফাউন্ডেশন কল্পনা করা যায় না। এই যে একটা বিল্ডিং এর, মসজিদের ভিতরে আমরা আছি, এই বিল্ডিং এর ছাদটা যদিও আমরা দেওয়ালে দেখতে পাচ্ছি, তো বিল্ডিং এর ছাদ তার মূল ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে আছে। সমাজকে গঠন করতে হলে, সমাজকে সুশীল বানাতে হলে, সমাজকে সচেতন করতে হলে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে, আদর্শ সমাজ গঠন করতে হলে, আপনাদের মতো তরুণ আর যুবকরা যদি সমাজের সাথে না থাকে, সমাজের পাশে না থাকে, সমাজে না থাকে, ওই সমাজ কোনোদিন কখনোই সুশীল আদর্শ সমাজ হতে পারে না, পারে না, পারে না। এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যুবক আর যুবতী, তরুণ তরুণী, যুবকেরা। যুবকদের নিয়ে কত কবি কবিতা লিখেছেন, কত ঔপন্যাসিকও তার উপন্যাস লিখেছেন। আল্লাহ তাআলাও কোরআনে এক শ্রেণীর যুবকদের প্রশংসা করেছেন। সূরা আল কাহফ নামে একটি সূরা রয়েছে, 18 নম্বর সূরা। এই সূরায় একটি ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা দিতে গিয়ে কিছু যুবকের প্রশংসা করেছেন। তারা কিন্তু যুবক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদের বিষয়ে উল্লেখ করে বললেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা ইউযিল্লু ফি ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তার বান্দা বান্দীদের মধ্যে থেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ছায়া দান করবেন। তার ভিতরে দ্বিতীয় শ্রেণীর কথা আল্লাহ বলছেন, ওয়া তাশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সব যুবকেরা যারা তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতে পার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের বিষয়টি এইভাবে এখানে উল্লেখ করলেন। আমরা মূলত আলোচনা করতে চাচ্ছি সব আদর্শ সমাজ গঠনে যুবকদের কি করণীয়। আপনি যুবক হিসাবে,
তরুণ ভাই হিসাবে আপনার সমাজের জন্য আপনি কি করবেন, এটা হচ্ছে সহজ কথা। আপনার কিছু করণীয় আছে কি? আমি শুরুতে কি কথা বলেছি? শিশুরা সমাজের একটা পার্ট, বৃদ্ধ বৃদ্ধা যেমন সমাজের একটা অংশ পার্ট, তেমন সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট আর অংশ কারা বললাম? যুবকেরা। যুবকেরা, এদের ছাড়া সমাজ কখনোই গঠন হতে পারে না। মূল ভিটা ফাউন্ডেশন, এদের উপরেই সমাজ ডিপেন্ড করে। না আমি বুঝাতে পারছি কিনা, কথা ভালো করে আবার বলছি শুনেন। সমাজটা ডিপেন্ড করে, টিকে থাকে যুবকদের উপরে। যেই সমাজের যুবকেরা চাইবে যে আমাদের সমাজকে আমরা খারাপ দিকে নিয়ে যাব, তো সমাজটা খারাপ হয়ে যাবে। যেই সমাজের যুবকেরা চাইবে আমাদের সমাজকে আমরা ভালো করব, তো ওরা তাদের সমাজকে ভালো করতে পারে। তাহলে এই সমাজটা কাদের উপর নির্ভর করছে? যুবকের উপর নয়। এই জন্য বললাম আমি যে যুবকরাই হচ্ছে সমাজের মূল ফাউন্ডেশন, মূল কর্তা। যারা বৃদ্ধ আছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, তারা যুবকেরাকে পরিচালনা করবেন। কেন? তারা ওই বয়সটা পার হয়ে এসেছেন। তারা বুঝবেন যে যুবকেরা এখন ভুল পথে যেতে পারে, ভুল সিদ্ধান্ত নিতে পারে। সিদ্ধান্ত নিবে বয়োজ্যেষ্ঠ, অভিজ্ঞ, সুশিক্ষিত মানুষের সমাজে, কিন্তু বাস্তবায়ন করবে, মাঠ করবে কারা? যুবকেরা। সহজ কথা বুঝলেন না? প্রত্যেক টিমের একটা কোচ থাকে না? কোচ কি খেলে না খেলায়? খেলায়, কোচিং দেয়, কিন্তু খেলে কারা? যারা প্লেয়ার, যারা খেলোয়াড়। আপনারা যুবক, আমরা যারা যুবক যুবতী, আমরা হচ্ছে মাঠের খেলোয়াড়, কিন্তু কোচিং দিবে পিছন থেকে কারা? ওই অভিজ্ঞ মানুষেরা। তো মাঠ, মূল মাঠটা দখল তো আমাদের। আমরা নেই, খেলোয়াড় নেই, খেলা নেই। খেলোয়াড় নেই, খেলা নেই, খেলার অস্তিত্ব নেই। ও কোচিং একলা থেকে কি করবে? এই জন্য আমি বললাম যে পুরো সমাজ ডিপেন্ড করছে, নির্ভর করছে আপনাদের মতো তরুণদের উপরে, যুবকদের উপরে। আপনারা যদি চান যে আমাদের সমাজকে আমরা আদর্শ গঠন করব, ইনশাআল্লাহ হবে। আর যদি আপনারা মনে করেন যে যেদিকে যাবি যা, আমার কি রে, তাহলে পরে সমাজ এক নিমিষে ধ্বংস হয়ে যাবে। একটা উদাহরণ দিয়ে আমি আলোচনায় যাচ্ছি কি করতে হবে। নোমান ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক উদাহরণ পেশ করলেন একটি দ্বিতল বিশিষ্ট পানি জাহাজের। দোতলা পানি জাহাজ, একতলা নিচে একতলা উপরে, পানি জাহাজ, স্টিমার। পাইপ লাইন দিয়ে পানি জাহাজের পানির ব্যবস্থা করা আছে ওপর তলায়। নিচু তলার মানুষদের যখন পানি প্রয়োজন হয়, দোতলায় গিয়ে পানি আনে। বারবার যখন নিচু তলার মানুষেরা ওপর তলায় পানি আনতে যায়, ওপর তলার মানুষেরা বিরক্ত হয়ে গেছে। বিরক্ত হয়ে কিছু বলেছে, এই কেন পানি আনতে আসে, এই সেই ইত্যাদি। নিচু তলার যারা আছে জাহাজে, তারা বলছে, আরে উপর তলায় পানি আনতে যাচ্ছি, ওরা বারবার বিরক্ত হচ্ছে। আমাদের নিচেই তো পানি, আমাদের নিচেই তো পানি, যাবো না উপরে পানি আনতে। জাহাজ ফুটো করে পানি বের করে দিবে। যা, জাহাজ ফুটো করে পানি বের করে দিবে। হাতে একটা কুড়াল নিয়ে জাহাজ ফুটো করতে শুরু করেছে, পানি নিবে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এখন উপর তলার মানুষেরা এসে নিচু তলার মানুষের হাতটাকে ধরে নিয়ে কুড়ালটা কেড়ে নেয়, না জুহু ওয়া নাজ্জু আনফুসাকুম, নিজেকেও বাঁচাবে, জাহাজের যারা আছে সবাইকে বাঁচিয়ে নেবে। ওয়াইন তারাকুহু, উপর তলার লোকেরা যদি বলে, আরে আমরা উপর তলায় আছি, তোরা নিচু তলায় আছিস, জাহাজ ফুটা করছিস, তা আমাদের কি, তোরা ডুববি।
উপরতল লোকেরা মাজবে? উপরতলার মানুষেরা যদি বলে যে আমাদের কি, তোরা জাহাজ গুটা করছিস করগা, আমাদের কিছু যায় আসে না, ফাহালাকুহু ওয়াহালাকু আনফুসাহুম, নিজেও ধ্বংস হবে, সবাই ধ্বংস হয়ে যাবে। এবার আপনাকে বলি, এটা আমাদের সমাজের দুই স্তরের মানুষের পরিবেশ। এক শ্রেণীর মানুষ আমরা সমাজে অন্যায়, অশ্লীলতা, অপরাধ, মদ, জুয়া থেকে শুরু করে, ব্যভিচার থেকে শুরু করে নানা রকম নোংরামি, ভণ্ডামি, অসভ্যতা, অশ্লীলতা, বর্বরতা, বন্যতায় লিপ্ত এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর যুবক যুবতী, এক শ্রেণীর নারী পুরুষ, এক শ্রেণীর মানুষ, তারা অপরাধ করতেই থাকে। আর এক শ্রেণীর সমাজের মানুষ আমরা, যারা বুঝি এটা অন্যায়, আমরা জানি এটা অপরাধ, এটা করলে সমাজের ক্ষতি আছে, এটা করলে সমাজে প্রভাব পড়বে, সমাজের ক্ষতি হবে। কিন্তু যদি আমরা এখন ওই অপরাধী মানুষদের অপরাধকে বন্ধ করার কোনো প্রয়াস না চালাই, যারা পাপে লিপ্ত তাদের পাপ বন্ধ করার কোনো চেষ্টা, প্ল্যান, প্রোগ্রাম, কৌশল, দাওয়াত, ইসলাম, সংগ্রাম যদি না রাখি, তাহলে ওদের ওই অশ্লীলতা, ওদের ওই বেহায়াপনা, ওদের ওই বর্বরতা, ওদের ওই অসভ্যতা কি আমাদের বাড়িতে, আমাদের ঘরে, আমাদের ছেলে মেয়েদের মধ্যে প্রবেশ করবে না? অবশ্যই করবে। তো ওরাও ধ্বংস, আমাদের ছেলে মেয়েদেরকেও ধ্বংস করবে। উদাহরণ আর একটা বলি, আপনার বাড়ির পাশে আমার বাড়ি, আমার ছাউনি, আমার চালে আগুন লেগেছে, আপনার চাউনিটা সেফ থাকবে? অবশ্যই থাকবে না। কিন্তু মানুষের একটা কথা, মানুষ একটা কথা বলে আমাদের গ্রাম্য সমাজে, চোখ আছে দেখবি, কান আছে শুনবি, কাউকে কিছু বলতে যাবি না। আশ্চর্য! আপনার সমাজে, আপনি একটা সমাজের মানুষ, আমি একটা সমাজের মানুষ, আমি একটা অন্যায় করছি আপনার সমাজে থেকে, আর আপনি নাকি আমাকে কিছু বলতে পারবেন না। আপনার সমাজে লোকটা বাস করে, আপনার বাড়ির পাশে থাকে, আপনার মেয়েকে টোন টিটকারি মারে, আপনার ছেলেকে খারাপ পথে নিয়ে যায়, তাও আপনি নাকি তাকে কিছু বলতে পারবেন না। এই যদি অবস্থা হয়, তাহলে ওই সমাজ একেবারে নিঃশেষে ধ্বংস হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। এই মর্মে হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া তানহাউন্না আনিল মুনকার। শোনো পৃথিবীর মানুষ, অবশ্যই তোমরা তোমাদের সমাজে মানুষকে দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে। অবশ্যই তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। যদি তা না ছেড়ে দেন, এই যে আমি আপনি ছেড়ে দিই, তুই করছিস তো আমার কি, আমার ছেলে তো ঠিক আছে, অমুকের মেয়েটা বেপর্দা হয়, আমার মেয়ে তো ঠিক আছে, এই যে ছাড় দিলেন, ছেড়ে দেন, ছাড় দেন, ছেড়ে দেন, কিছু বলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষ এরকমটা করবে না, লা ইউশিকান্নাল্লাহ আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, অবশ্যই ওই জাতির উপরে, ওই সমাজের উপরে, ওই গোত্রের উপরে, ওই এলাকার উপরে আল্লাহর আযাব নাজিল হবে, আল্লাহর গজব নাজিল হবে। সুম্মা তাদউনাহু, তখন মানুষেরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদের বাঁচাও, গজব নাজিল হয়েছে, ফালা ইস্তাজাবা লাকুম, কোনো দোয়া কবুল হবে না। মানে আপনার সমাজে অন্যায় অপরাধ হয়, সমাজ ধ্বংসের পথে যায়, সমাজ পথভ্রষ্ট হয়ে যায়, আর আমি আর আপনি যারা বুঝি, সচেতন মানুষ, তারা যদি ওই সমাজকে গঠন করার, সুশীল করার, শান্ত করার, পরিবেশকে সুখময় করার
ভালো করার কোনো চেষ্টা, সংগ্রাম, জিহাদ, দাওয়াত না করি, তাহলে আমিও ওই পাপে, ওদের পাপে আমিও ধ্বংস হব। সুতরাং সমাজ গঠন করার দায়িত্ব আপনার, আমার, তার, এর, ওর, সকলের, নারী পুরুষ সবার সমাজ, যেই সমাজে বসবাস করে তারই দায়িত্ব হলো সমাজকে আদর্শবান করা। যে সমাজে বসবাস করে তারই উচিত, তার দাবি, তার অধিকার হচ্ছে যে সে তার সমাজকে ঠিক করবে। ও সমাজে বাস করবে আর সমাজকে ঠিক করবে না। আপনি যেই বাড়িতে থাকবেন সেই বাড়ির ভালো মন্দে আপনি থাকবেন না, এটা হতে পারে? আপনার পরিবার, সমাজ একটা পরিবারের মতো। তো যেই সমাজে আপনি বাস করছেন সেই সমাজে কিছু খারাপ হোক না, আপনি বাধা দিবেন না। যেই সমাজে আপনি বাস করেন সেই সমাজের ভালো কিছু করার জন্য আপনার কোনো ইচ্ছা শক্তি থাকবে না। সেই সমাজের মানুষ কিছু একটা বিপদে পড়ে থাকবে, তাকে আপনি উদ্ধার করার চেষ্টা করবেন না, এটা হতে পারে না। আপনি ওই সমাজের মানুষ, আপনাকে মানুষের পাশে থাকতে হবে। এবার আসি আমাদের কি করব আমরা। প্রথম নাম্বার করণীয়, বিশেষ করে যুবকদের প্রথম করণীয় হচ্ছে, যারা আমরা সমাজ নিয়ে চিন্তা করি, সমাজ সচেতন মানুষ, সুশীল মানুষ, ভদ্র মানুষ, আমরা সমাজের চিন্তা মাথায় আমাদের থাকে, আমরা সমাজ নিয়ে ভাবি কিভাবে আমার এই পরিবারটাকে আমি ঠিক করতে পারি, কিভাবে আমার গ্রামের মানুষকে আমি দাওয়াত দিতে পারি। আমার প্রতিবেশীর ছেলেটা নামাজ পড়ে না, আমার প্রতিবেশীর মেয়েটা নামাজ পড়ে না, অবৈধ সম্পর্ক লিপ্ত, মন থেকে ভিতরে কুরে কুরে খায়। এইরকম যারা আমরা মানুষ, যারা আমরা সমাজ সচেতন, সুশীল, ভদ্র মানুষ, তারা আমরা সমাজ পরিবর্তন করতে চাইছি। মনে রাখবেন, যারা সমাজ পরিবর্তন করার ইচ্ছা রাখে, যারা সমাজ পরিবর্তন করতে চায়, তারা যেন আগে নিজেকে পরিবর্তন করে। নিজেকে পরিবর্তন না করে সমাজ পরিবর্তন করতে গেলে হবে না। মানুষ গ্রহণই করবে না, মানুষ তখন গ্রহণ করবে না। আমি নিজেই নামাজ পড়ি না, আর এক ভাইকে বলো ভাই নামাজ পড়ো তুমি, আমাকে তো পিটাবে। সমাজ পরিবর্তনের দায়িত্ব ভার কাদের উপরে? যুবকদের উপরে। শুরুতে বললাম ওরা সমাজের মূল, তাহলে সমাজ, যুবক যেদিকে যায় সমাজ সেদিকে যায়। আপনি পৃথিবীর ইতিহাস থেকে যতগুলো বিপ্লব, আন্দোলন, রেনেসাঁস আপনি খুঁজেন তো যুবকদের ছাড়া হয়েছে নাকি? হয়েছে? খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন? যুবক ছিলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? যুবক ছিলেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? যুবক ছিলেন না? যারাই সমাজ, দেশ, জাতিকে গঠন করার দায়িত্ব নিয়েছিলেন, যাদের মাধ্যমে দেশ, সমাজ, আদর্শ পরিবর্তন হয়েছে, যারা জাতি গঠন করেছে, দেশ গঠন করেছে, নীতি গঠন করেছে, তারা কিন্তু আপনাদের মতো আমাদের মতো এক শ্রেণীর যুবক ছিলেন। আমি এটাই বলছি, আপনার কাঁধের উপরেও ওই সমাজের দায়িত্ব যে আপনি আপনার সমাজ পরিবর্তন করবেন। আপনি দায়িত্ব নেন আর না নেন, দায়িত্ব কিন্তু আপনার আছে। আপনি সমাজে বাস করেন মানে আপনার দায়িত্ব আছে। আপনি বিবাহ করেছেন তো বউর দায়িত্বটা কার? আপনার নয়? আপনার স্ত্রীর দায়িত্ব কি আপনার নয়? বললেন যে আপনি বিয়ে করেছেন মানে আপনি বললেও না বললেও আপনার স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব আপনার ঘাড়ে এমনিতেই অর্পিত হয়ে গেছে। তো যখন আপনি এই সমাজে বসবাস করেন, হ্যাঁ এই সমাজ ছেড়ে আপনি চলে যান, আফ্রিকান জঙ্গলে একাই বাস করেন গা, সুন্দরবনে চলে যাবেন, কারো সাথে চলবেন না, তখন এই সমাজের দায়িত্ব থেকে আপনি মুক্ত থাকতে পারেন। তাও মানুষ হিসেবে দায়িত্ব থেকে মুক্ত হবেন না তখন। কিন্তু আপনি এই সমাজে বাস করছেন, আপনি বললেও না বললেও এই সমাজ পরিবর্তন, সমাজের আদর্শ, সমাজের নীতি নৈতিকতা, সমাজকে ঠিক করা দায়িত্ব আপনার ঘাড়ে চেপেই আছে। কেন আপনি সমাজে বাস করেন? যে বুঝতে পারছি আমি কথা, আপনি সমাজের অংশ, যে আপনি তো সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, তাহলে আপনি সামাজিক
দায়িত্ব থেকে নিজেকে কিভাবে মুক্ত করতে পারেন যে আমার কোনো দায়িত্ব নেই সমাজ পরিবর্তন করার? না, আপনার দায়িত্ব আছে, আপনার উপর দায়িত্ব চেপে আছে আগে থেকে। আপনি দায়িত্ব পালন করেন না, এটা আপনার অলসতা, এটা আপনার অলসতা, এটা আপনার কুড়েমি, এটা আপনার অজ্ঞতা। এটার ব্যাপারে জবাব দিতে হবে কিয়ামতের মাঠে, রেডি থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই নিজ নিজ দায়িত্বশীল, প্রত্যেকেই তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতে হবে। ওয়াল ইমামু রাইয়ুন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ইমাম, ইমাম মানে শুধু মসজিদের ইমাম নয়। হাদিসে ইমাম মানে হচ্ছে যে যেখানকার দায়িত্ব পালন করে সে সেখানকার ইমাম। হেডমাস্টার মশাই তার স্কুলের ইমাম, একজন গ্রাম্য সরদার তার সমাজের, তার জামাতের ইমাম, একজন মেম্বার মশাই তার অঞ্চলের, তার ইউনিটের ইমাম, একজন প্রধান সাহেব তার পঞ্চায়েতের ইমাম। যে যেখানে যে দায়িত্ব পালন করে সে সেখানকার ইমাম। আপনি আপনার বাড়ির ইমাম। তাহলে এই সমাজের যা দায়িত্ব যারা পালন করে, পরিবারের যারা দায়িত্ব পালন করে, সবাইকে জবাবদিহি করতে হবে তার দায়িত্বের ব্যাপারে। কিসের দায়িত্ব বলেন তো? আল্লাহ কি এমন কিছু দায়িত্ব দিয়েছেন হাট বাজার করার, কেনাকাটার করার, যেটা তুমি করবা? জমি জায়গার কার কিছু না তো। আসলে আপনার দায়িত্ব হচ্ছে আপনি যাদের দায়িত্ব পালন করেন তাদেরকে পরিবর্তন করা, তাদের সচেতন করা, তাদের আল্লাহর পথে আনা, তাদেরকে ঠিক পথ দেখানো। এটাই হচ্ছে আপনার মৌলিক দায়িত্ব। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম যে প্রথম দায়িত্ব যুবকদের হচ্ছে, যারা আমরা সমাজের দায়িত্বশীল, সবাই কিন্তু সমাজে দায়িত্বশীল। সমাজের কোনো একজন দায়িত্বশীল থাকে না। যে সমাজে বাস করে, যে সমাজে থাকে, সেই সামাজিক দায়িত্ব তার কাঁধের উপর আছে, আর তার উপরে বলতে গেছে সমাজ পরিবর্তন করা। কিন্তু যখনই আপনি সমাজ পরিবর্তন করতে চাচ্ছেন, মানসিকতা রেখেছেন আগে নিজেকে পরিবর্তন করেন। নিজেকে পরিবর্তন করলেই তো সমাজ পরিবর্তন, নিজেকে পরিবর্তন করলেই তো সমাজ পরিবর্তন। তাহলে নিজেকে থেকে শুরু করবেন। এক নাম্বার, নিজের পরিবর্তনটা আনুন আগে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতিকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন না যে জাতি নিজেকে না পরিবর্তন করেছে। এটা উদাহরণস্বরূপ আমার হাতে দেখেন। ধরেন যে এটা একটা নেশার বোতল, মদের বোতল। একজন মাতাল মদ পান করছে আর আল্লাহকে বলছে, আল্লাহ গো তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমি যেন মদ খাবো না, আমি মদ ছেড়ে দিতে চাই, আমি শান্তি পেতে চাই, আমি মদ ছেড়ে দিতে চাই। এটা বলে আর একবার পান করলো। আবার আল্লাহ বলছে, আল্লাহ আমি মদ ছাড়া থাকতে পারি না, কিন্তু আমি চাই মদ ছেড়ে দিতে। আবার আর একবার পান করছে, মদ পান করছে, আর ও আল্লাহকে এভাবে বলছে। আপনি বলেন তো ওই লোকটার দ্বারা কি মদ ছাড়া সম্ভব? মনে হচ্ছে সম্ভব হবে? হবে না। হাতে মদের বোতল রাখবে, পান করবে, বলে যে আমি মদ কখনো হয় না। কি করতে হবে তাহলে? আগে কি করতে হবে? হ্যাঁ, আগে ওটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এটা ফার্স্ট, জাযাকাল্লাহ খায়। আগে মদের বোতল হাত থেকে ছুঁড়ে ফেলতে হবে। তো ফেলে দিয়ে এবার আল্লাহকে বলতে হবে, আল্লাহ এই যে ছুঁড়ে ফেলে দিলাম, আর হাত দিব না, আর পান করব না, তুমি এবার আমাকে তৌফিক দাও, আমি যেন আর কোনোদিন মদ পান না করি। এই লোকটা দ্বারা সম্ভব হতে পারে। আমরা আমাদের সমাজকে দোষারোপ করি সবাই নিজেরা নিজেরা, বলি না আমাদের পাড়ার লোকেরা একদমই ভালো নাই, বলে না বলেন। আপনি আপনার গ্রামের লোককে ভালো মনে করেন না, আপনি আপনার নিজের গ্রামকে, নিজের সমাজকে গালি দিচ্ছেন। আরে আমাদের গ্রামের লোকেরা সবাই এরকম গো, বলি না আমরা। তা আপনি যে আপনার গ্রামের লোককে বলছেন, তা আপনি কি ওই গ্রামের লোক নন? আপনি তো ওই গ্রামের লোক। তা আপনি নিজের গ্রামের লোক হওয়ার পরেও আপনি বলছেন কথাটা, তার মানে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেননি। যখন নিজেকে পরিবর্তন করতে পারছেন না, আল্লাহ এটাই বলছেন আগে নিজেকে পরিবর্তন করো, তাহলে আল্লাহর পক্ষ থেকে পরিবর্তনটা আসবে।
নিজের কোনো সদিচ্ছা নেই পরিবর্তন করা, তাহলে ইমাম সাহেব আর খুতবা দিয়ে কি পরিবর্তন করবে? হবে? হবে না। সম্মানিত উপস্থিতি, নাম্বার 2, যুবকদের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা করণীয় হচ্ছে, আমাদের যুবকেরা সমাজ পরিবর্তনের মৌলিক ভিত্তিগুলি যদি আমরা খুঁজি, তাহলে যুবকদের জন্য আরেকটা ভিত্তি হচ্ছে জ্ঞান চর্চায় অনবরত লিপ্ত থাকা। কোনটা ভালো আর কোনটা মন্দ এটা পার্থক্য করার জন্য কিন্তু জ্ঞান দরকার। জ্ঞান ছাড়া নেই অন্যায়, সঠিক আর বেঠিক পার্থক্য করা যায় না। বহু মানুষ আছে সঠিক থেকে বেঠিক বলে, বেঠিক থেকে ঠিক বলে। আমি এই দুনিয়ার মানুষের কাছে সঠিক বেঠিক নয়, আল্লাহ এবং তার রাসূলের কাছে যেটা ঠিক ওটা আসলে ঠিক। আল্লাহ এবং তার রাসূল যেটাকে অন্যায় বলে সেটা অন্যায়, আল্লাহ এবং তার রাসূল যেটাকে সঠিক বলেন, ন্যায় বলেন, সেটা ন্যায়। আপনার কাছে ঠিক আর বেঠিক হলে তো হবে না। সঠিক আর বেঠিক হবে ইসলামের কাছে, শরীয়তের কাছে। কিন্তু মানুষ আমরা নিজের বিবেক দিয়ে ন্যায় আর অন্যায় পার্থক্য করি। এই যে নিজের বিবেক দিয়ে, নিজের বুদ্ধি দিয়ে আপনি একটাকে ঠিক বানাচ্ছেন, বেঠিক বানাচ্ছেন, এটা দিয়ে সমাজ পরিবর্তন হবে না, সমাজ বিপদে চলে যাবে, হবে না। এই জন্য যুবক যদি চায় সমাজ পরিবর্তন করতে, তাহলে আগে তুমি খাতার কলম উঠাও। তোমার মোবাইল দিয়ে পরিবর্তন হবে না। খাতা কলম লাগবে, পকেটে কলম থাকবে। মোবাইল থাক আর না থাক ওটা পরে, কিন্তু কলম থাকতে বাধ্য। তোমাকে ইলম অর্জন করতে হবে, এমনই জ্ঞান অর্জন করবা, তোমার জ্ঞানের আলোতে সমাজ পরিবর্তন হবে। তোমার জ্ঞানই নেই, মানুষ তোমাকে কি দাম দিবে? 4 পয়সা দাম দিবে না, কথাই শুনবে না। একটা জ্ঞানহীন মূর্খ মানুষের কথা মানুষ শুনবে? কখনোই শুনবে না। মানুষ ফোকাস করবে তার ইলমের দিকে, তার জ্ঞানের দিকে। এটা মানুষ চায়, যেটা জ্ঞানী মানুষ তার কথা আমরা শুনবো। সুতরাং যুবকদের উচিত হবে ইলম চর্চায় মানে নিয়োজিত থাকা, ইলম চর্চায়, জ্ঞান চর্চায়। বিশেষ করে এমন কতিপয় জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে শিরক, বিদআত, তাওহীদ, সুন্নাহ, হালাল, হারাম এই সব বিষয়ের মৌলিক জ্ঞান যেন থাকে একজন মানুষের ভিতরে। এতটুকু জ্ঞান আবশ্যক একটা মানুষের জন্য, অবশ্যই। নাহলে আপনি পাল্টাতে পারবেন না। আপনি বলতে চাইবেন একটা, জ্ঞান না থাকার কারণে বলে দিবেন আর একটা, এখানে তো ভুল হয়ে যাবে। তখন সমাজ আপনার দ্বারা, নিয়ত আপনার ঠিক থাকলেও ভুল পদক্ষেপ হবে ইলম না থাকার কারণে, তখন বিপথে যাবে সমাজ। অনেক বড় বড় ভুল সিদ্ধান্ত হয়। একটা ভুল সিদ্ধান্ত দেখাবো আপনাকে, সামাজিক জ্ঞানের একটা। দেখেন, কোন এক জায়গায় আমি ছিলাম 5 বছর দীর্ঘ। এক ভাই আমাকে বলছে, আমাদের দিদি ভাই, যে ভাই আমি বিবাহ করেছিলাম কিন্তু কবুল করিনি। কবুল যেরকম করায় না মৌলানা সাহেব, কবুল করানো হয়নি, কিন্তু দুজনে রেজিস্টার খাতায় রেজিস্টার করে, দুজনেই মানে বাপ মায়ের উভয়ের সবার সম্মতিতে যেমন রেজিস্ট্রি হয় এরকম রেজিস্ট্রি হয়েছে। রেজিস্ট্রি হয়েছে কিন্তু সরাসরি মুখে কবুল এটা বলি। আমিও সিগনেচার করেছি, আমার বউ সিগনেচার করেছে, সবই যেমন রেজিস্টার হয়েছে। এবার কেছে যেহেতু কবুল করার হয়নি সরাসরি মুখে, তারপরেও আমি আমার বউকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম 2-3 দিনের জন্য। এই যে আমার বউকে আমি নিয়ে এসেছিলাম, এইটা যখন আমার গ্রামের মডল সর্দার জানলো, এদের মাথা খারাপ। আরে বলে কি, তো কবুল করেনি, বউলে চলে গেছে। এই জন্য আমার উপর মানুষ বসিয়ে বিচার ডাকা হলো, আর বিচারে সালিসে জরিমানা করা হলো 2 মণ লাড়ু। 1 মণ সমান কত কিলো? 40 কিলো। 2 মণ মানে 80 কিলো লাড়ু ওকে জরিমানা করা হলো। তারপরে 2 সপ্তাহ পর্যন্ত ওই লাড়ু ওদের জামাতের মানুষ খাওয়ার পর, পরের দিন 2 সপ্তাহ পর, তখন ওকে গিয়ে বলছে, তোকে আমরা জামাত থেকে বাদ দিয়ে দিয়েছি, লাড়ু লাড়ু খেয়ে। কেমন জ্ঞানহীন মানুষ, বুঝতে পারছেন কথাটা? 1 নম্বর কথা। আচ্ছা, ছেলেটা তার বউকে নিয়ে গেছিল, এটা কি শরীয়ত সম্মত না অসম্মত বলেন? কি মনে হয় আপনাদের?
কেন পড়া হয়নি? একটা বিয়ের জন্য কয়টা শর্ত লাগে জানেন? 3টে। ছেলে মেয়ের সম্মতি, সাক্ষী, আর মেয়ের যে অভিভাবক তার সম্মতি। ওটা হলো বললাম 3টা। ছেলে মেয়ে উভয়ের সম্মতি, কারো জোর করে বিয়ে দেওয়া যাবে না। 2 নম্বরে সাক্ষী উপস্থিত থাকতে হবে, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে উভয়ে রাজি, এটা সাক্ষী। আর মেয়ের অভিভাবক, ওই রেজিস্ট্রি করার সময় 3টা আছে না নাই? বিয়েটা বই হলো কি হলো না? আমি যখন সিগনেচার করলাম, আমার স্ত্রী সিগনেচার করলো, তো এটা কবুল হলো না? ও মুখে বলে কবুল হয় না, এটা আপনাদের অনেকের ধারণা, কিন্তু না। আচ্ছা, এটা কি শুনেছেন? যদি মেয়ে নাবালিকা হয়, সাবালিকা হয়, আর একটা ছেলে পক্ষের থেকে বলল যে আপনার এই মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দিলাম, আর সে মেয়ের পক্ষ থেকে মেয়ের বাপ বলল ঠিক আছে আমি বিবাহ দিলাম, বিবাহটা হলো কি হলো না? বিবাহ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে তারা চাইলে বিবাহ বিচ্ছেদ করতে পারে, থাকতে পারে, নাও পারে, ছেলে মেয়েরা। কিন্তু বিবাহ হলো কি হলো না? বিবাহ তো হয়ে গেল। এখানে ওই নাবালিকা কি কবুল করলো? বাচ্চা ছেলেটা কবুল করলো কি? বলতে পারলো না। আমি যেটা বোঝাতে চাইলাম, জ্ঞান না থাকার কারণে ওই জামাতার মানুষের এই সিদ্ধান্তটা ওই ছেলেটার উপর অত্যাচার করলো কি হলো না? অন্যায় হয়েছে। কত নেবেন আপনাদের সমাজে, আমাদের সমাজে বসবাসকারী। এই জন্য যুবকেরাকে বলছি, শোনো, তোমরা জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো, তোমাদের জ্ঞান দিয়ে পরিবর্তন হবে। নাম্বার 3, ছোট ছোট করে বলছি, সময় কয়েক মিনিট শেষ করবো ভাই, 5 মিনিট। আর একটা পয়েন্ট, সেটা হচ্ছে মনে রাখা দরকার, আমাদের এখনকার এই সময়টা, যুগটা অতীব ভয়ঙ্কর ফিতনার যুগ শুরু হয়ে গিয়েছে। ধরে নেন মানে আপনি যে কোনো পাপ অনায়াসে কাউকে না জানিয়ে আপনার ঘরের ভিতরে করছেন। পাপের জগতে প্রবেশ করা খুব সহজ। ফিতনা, এই মহা ফিতনার যুগে আপনাকে অবশ্যই অতীব সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ নিতে হবে। ফিতনাতে যেন আপনি পতিত না হন, ফিতনায় যেন না পড়ে যান, ফিতনার করাল গ্রাস যেন ছবল না মেরে দেয় আপনাকে। এই ফিতনাকে বেছে বেছে আপনি চলবেন, ফিতনা থেকে সমাজকে বাঁচানোর চেষ্টা করবেন। 5, এক কথায় কথায় শেষ করে দিচ্ছি। আর একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে যুবক যুবতী, তরুণ তরুণী যারা আছে, তাদের জন্য বিশেষ উপদেশ স্বরূপ নিতে পারেন, আর সামাজিক করণী হিসাবেও আপনি নিতে পারেন। সেটা হচ্ছে অবৈধ সম্পর্কের ভয়াবহতা। এই অবৈধ সম্পর্কে পুরো সমাজকে দিনের পর দিন নষ্ট করছে ভাই, পুরো সমাজকে। বিবাহিত নারী পুরুষেরাও বিবাহ বিচ্ছেদ হয় না, এক স্বামীর আন্ডারে আছে সে, তারপরেও আর এক ছেলের সাথে চলে গেছে, দিয়ে এখনো আছে, জেনা করছে। ভয়ঙ্কর পাপ। সমাজ সচেতন করতে হবে, যুবক সাবধান হও। এই যে অবৈধ সম্পর্কের খেলা, যে রং, এগুলো থেকে সমাজকে সচেতনতার জন্য তোমাকে পদক্ষেপ নিতে হবে জরুরি ভিত্তিতে। 5, সমাজ পরিবর্তনের জন্য সামাজিক সংগ্রাম করা লাগে। সংগ্রাম, বিপ্লব ছাড়া কোনো কিছু সম্ভব নয়। আপনি যে মানুষকে বুঝাবেন, মানুষকে কোরআন হাদিসের পথে ডাকবেন, মানুষকে আল্লাহ রাসূলের পথে ডাকবেন, এটা আপনি কি ভাবছেন যে এখানে করে বললাম, মাইকে বললাম আর গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে? না, এটা তো জাস্ট একটা সচেতন সভা আপনারাকে উদ্বুদ্ধ করার জন্য, যেন আপনারা এই কাজে উচ্চে পড়েন, লেগে পড়েন সমাজ পরিবর্তন করার জন্য। এটা কিন্তু পরিবর্তনের মূলধারা নয়, পরিবর্তন এটা কোচিং। এখান থেকে গিয়ে মাঠে কাজ করবেন, ওটা হচ্ছে বাস্তব ফিল্ড। গ্রামে গিয়ে, বাড়িতে গিয়ে, এলাকায় গিয়ে মানুষজনকে ধরে ধরে, ছেলে মেয়েদের ধরে ধরে
আপনাকে বুঝাতে হবে পাপ কি জিনিস, নেকি কি জিনিস, অন্যায় কোনটা, ন্যায় কোনটা, ধরে ধরে বুকে হাত জড়িয়ে ধরে মাথায় হাত দিয়ে ভাই বলে বোন বলে সম্বোধন করে বন্ধু বলে দিয়ে গিয়ে চায়ের দোকানে চা পান করিয়ে প্রয়োজনে পকেট থেকে টাকা খরচ করে হলেও একটা সমাজের মানুষকে পরিবর্তন করতে হবে। এইটা আপনাকে ফিল্ডে কাজ করতে হবে, বাস্তব মাঠে। যখনই এটা কাজ করবেন, আপনাকে আর একটা কথা বলছি, যখনই বাস্তবে কাজ করবেন, সমাজের মানুষ অধিকাংশতে পথভ্রষ্ট, অধিকাংশতে খারাপ, কিন্তু আপনি যখন নিজের কাছ থেকে তাদের প্রতি দাওয়াত দিবেন, ভালো কাজের পরিবর্তন করতে চাইবেন, বিশাল একটা ঝড়ের অপেক্ষা করেন। ঝড়ের অপেক্ষা করেন যখন কিছু করতে চাইবেন। তো সামাজিক যারা শত্রু, সমাজের যারা এক শ্রেণীর কুলাঙ্গার মানুষ থাকে সমাজে, ওরা ভালো হবে না, সমাজকে ভালো করতেও দিবে না, ও নিজেও ভালো হবে না। আপনি যদি ভালো হন, আপনাকে ভালো হতে দিবে না। সমাজে কিছু ভালো করেন তো আপনাকে করতে দিবে না। নানা রকম বাধা বিপত্তি, গালি, বদনাম, মার, সব ধরনের যত কলা কৌশল করে আপনার বিরুদ্ধে খাড়া করবে। তখন আপনি কি করবেন? আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা বলতে গিয়ে বলছেন, লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বুনাইয়া, হে আমার আদরের সন্তান, ওয়াকুল বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। আদরের সন্তান, তুমি মানুষকে ভালো কাজের কথা বলবা, অন্যায় কাজ থেকে বাধা দিবা, আর পরেই বলছে যখনই তুমি এই দুটা করবা, ভালো কাজের কথা বলবে, খারাপ কাজ থেকে নিষেধ করবে, তারপর তুমি ধৈর্য ধারণ করো। কেন? ভালো কাজের কথা বললে, অন্যায় কাজ থেকে নিষেধ করলে মানুষ এটা সহজে মেনে নেয় না। নবী রাসূলকে মেনে নিয়ে আপনাকে মেনে নেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রাম থেকে, এলাকা থেকে বের করে দিয়েছে, তা আপনি আর আমি কে গো? ওটাও রেডি থাকতে হবে যুবকেরাকে। কিন্তু যুবক যেহেতু, এদের শির দ্বারা শক্ত, মন মেজাজ শক্ত, এই জন্য এদেরকে স্ট্রং করে দেওয়ালের মতো খাড়িয়ে থাকতে পারবে। এরা পারবে সমাজের বাতাসকে পরিবর্তন করে দিতে, সমুদ্রের উত্তাল ঢেউর পরিবর্তন ঘটাতে পারবে। সুতরাং পরিবর্তন হওয়ার জন্য আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি। আরো অনেক কিছু ছিল, ইনশাআল্লাহ পরবর্তীতে আবার যদি কোনোদিন চলে আসি আপনাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ইনশাআল্লাহ বিষয়টি উল্লেখ করব। উপস্থিত সমস্ত তরুণ আর যুবকদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে অনুরোধ করছি, এই দাওয়াতি ফিল্ডে ভাই, এই দাওয়াতটাই সমাজ পরিবর্তনের মূলধারা। আপনি কি লাঠিলে পিঠেতে যাবেন নাকি সমাজ পরিবর্তন করার জন্য? না না না, ওটা নয়। এই দাওয়াত, এই কোরআন আর সুন্নাহর পথে মানুষকে ডাকলেই সমাজ পরিবর্তন হবে। আপনার অন্য কোনো মাধ্যমে সমাজ পরিবর্তনের কোনো আশা নেই। সুতরাং এই দাওয়াতি কাজে, যারা দাওয়াতি কাজের প্রোগ্রাম আয়োজন ব্যবস্থাপনা করছেন, আমি তাদের জন্য, আপনাদের সকলের জন্য দোয়া রাখছি, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আর আপনারা সকলে তাদের পাশে থাকবেন, যে কোনো উপায়ে, মানে পরামর্শ দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, জায়গা দিয়ে হোক, যে কোনো মাধ্যমে তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করবেন, এই কামনা আপনাদের কাছে রাখছি। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।